ওকে, দুটো কার্ডের মধ্যে যে কোনো একটি চুজ করুন। কিং অফ ওয়ান্স যেটা প্রথমে আছে সেটা হচ্ছে পাইল নাম্বার 1, আর সেকেন্ড হচ্ছে মুন, পাইল নাম্বার 2। প্রথমে যে কোনো একটি কার্ড চুজ করুন। কার্ডের ব্যাপারে বুঝতে হবে না, যেটা পছন্দ হচ্ছে সেটা চুজ করুন, সেটার ব্যাপারে রিডিং এখন আমি দেব। ওকে, আমি প্রথমে চুজ করে নিন, আমি রিডিং শুরু করব পাইল নাম্বার 1 এই কার্ডটি দিয়ে। ওকে, পাইল নাম্বার 1 দেখে নেব কি ব্লেসিংস আসছে আপনার জন্য যারা পাইল নাম্বার 1 চুজ করেছেন। কার্ড আপনারা দেখতে পাবেন, আমার কথা শুনবেন, তারপরে আপনাদের জন্য জাস্টিস আসছে। কোনো থার্ড পার্টি সিচুয়েশানে আপনি থাকতে পারেন, হয়তো ছিলেন থার্ড পার্টি সিচুয়েশানে, যার জন্য আপনার ম্যারিড লাইফ বা লাভ লাইফে কোনো ডিস্ট্রেস এসেছিল, তো সেখানে জাস্টিস আসছে। আপনি দেখতেই পাবেন যে আপনাকে হয়তো আপনার পার্টনার খুব আপনার সাথে বাজে বিহেভিয়ার করেছিল, বাজে কথা বলেছিল অন্য কোনো ব্যক্তির জন্য, তো সেই ব্যক্তিকে এখন তার জীবন থেকে চলে গেছে, বা সেই ব্যক্তিটি আপনার পার্টনারকে এখন অনেক বেশি কষ্টে রেখেছে, যার জন্য আপনার পার্টনার এখন আপনার সাথে আবার নিউ বিগিনিং করতে চাইছে, আপনার কাছে ফিরতে চাইছে, আপনার সাথে কথা বলতে চাইছে। যে সিচুয়েশানে আপনাদের মধ্যে পজ এসেছিল সেখানে এখন একটা আবার নতুন করে কথা হতে চলেছে। আপনাদের মধ্যে হয়তো নো কন্ট্যাক্ট রয়েছে থার্ড কোনো পার্টির জন্য বা থার্ড কোনো সিচুয়েশানের জন্য, আপনাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট পজ এসে গেছিলো, আপনাদের আবার কমিউনিকেশনের জায়গা আসছে এবং এখন এবারে আপনি জাস্টিস পাবেন। যদি সেই মানুষটি সত্যিকারের আপনার জন্য এলিজিবল হয়, আপনাকে ভালোবাসে, তো তিনি আপনার জীবনে থাকবে। আর যদি আপনার জন্য গুড পারসন তিনি না হন, তো আপনার জীবন থেকে তাকে সরিয়ে দেওয়া হবে। কার্মিক ব্যালেন্স আসছে আপনার জীবনে। আপনি যদি গুড কর্মা করে থাকেন তো গুড কর্মা রিটার্নে পাবেন, যদি কোনো ফল্ট হয়ে থাকে তাহলে একটু তো প্রবলেম হবে, বা সেই ব্যক্তি যদি আপনার জন্য সঠিক মানসিকতা রাখে তো আপনার জীবনে ফিরবে, আর যদি সঠিক মানসিকতা না রাখে তাহলে আপনার লাইফ থেকে তিনি চলে যাবেন, ইউনিভার্স তাকে সরিয়ে দেবে। আমি দেখতে পাচ্ছি উনি এসে আপনাকে আবার বিয়ের কথা, ম্যারেজ প্রপোজাল দিতে পারেন, ভালোবাসার কথা বলতে পারেন, ইউনিয়নের কথাই বলবেন উনি আবার আপনার কাছে এসে। ডিসিশন আপনার ওপরে, আপনি ডিসাইড করবেন ওনার সাথে থাকতে চান কি না, আপনার সিচুয়েশন কেমন ছিল সেগুলো আপনি একটু ট্যালি করবেন, করে আপনি ভাববেন যে আপনি ওনার সাথে আবার কমিউনিকেশনের রিলেশনে যাবেন নাকি ওনাকে বাদ দেবেন আপনার জীবন থেকে। ওকে, তবে হ্যাঁ, যদি এই রিলেশনটা আবার ক্রিয়েট হয়, উনি স্টেবিলিটি নিয়েই আসছেন। উনি অফারটা একটা খুব সামান্য, তবে খুব বেশি স্টেবিলিটি আমি দেখছি না, সামান্য স্টেবিলিটি, কারণ উনি নিজের মনেই এখনো স্টেবল নন পুরো ব্যাপারটা নিয়ে। উনি জানেন না আপনি ওনাকে অ্যাকসেপ্ট করবেন কি না, তবে সামান্য স্টেবিলিটি উনি দেবেন আপনাকে। আমি আরেকটু দেখে নেব পাইল ওয়ানের এই সিচুয়েশানে কি আসছে, আশীর্বাদ স্বরূপ কি আসছে। যদি ডিভোর্স অব্দিও কথা এগিয়ে গিয়ে থাকে তো সেটা আটকাচ্ছে, তার আগে আপনাদের একটা কমিউনিকেশন হচ্ছে, এরপরে আপনি ডিসাইড করবেন। উনি ওনার ফলটা বুঝতে পেরেছেন, উনি এখন গিল্টিতে আছেন। না, আমি দেখতে পাচ্ছি যে খুব হিউজ ব্রেক কিছু হচ্ছে না, রিলেশনটা আবার নতুন করে স্টার্ট হতে পারে, একটা ভিক্টরির দিকেই যাচ্ছে। উনি যে আপনাকে স্টেবিলিটি দেননি, উনি যে আপনাকে যোগ্য সম্মান দেননি, সেটা উনি বুঝতে পেরেছেন এবং তার ফলে উনি চাইছেন আপনাকে সঠিক সম্মানটা দিতে। উনি এই রিলেশনে ওয়ার্ক করতে চাইছেন এবং ওনার মধ্যে যে আনস্টেবল এনার্জি ছিল, ক্যাজুয়ালনেস ছিল, সেটা চলে গিয়ে একটা স্টেবল এনার্জি আসছে। উনি নিউ স্টার্ট করতে চাইছেন, ফুল এনার্জি আছে, উনি নিউ স্টার্ট করতে চাইছেন। ওকে, একদম 8 অফ পেন্টাকেলস আছে, উনি কার্মা ফেস করেছেন, 8 স্যাটার্ন এনার্জি,
কার্মা ফেস করে উনি বুঝতে পেরেছেন যে উনি কি প্রবলেম করেছেন লাইফে, এবং মানে আপনার সাথে, এবং ওনার কি করা উচিত ছিল। তো সেই জন্য উনি এখন এফোর্টটা দিতে চান এই সম্পর্কে। যেটা যে প্রবলেমটা হয়ে গেছে দুজনের দিকে, মেনলি ওনার দিক থেকে যে প্রবলেমটা হয়েছে, উনি আপনাকে যে কষ্টটা দিয়েছেন, সেটার থেকে উনি এখন একটু মুভ অন করে আপনাকেও মুভ অন করিয়ে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, সম্পর্কটা আবার রিনিউ করতে চাইছেন। উনি আপনাকে বলতে চাইছেন যে খারাপের দিকে ফোকাস না করে ভালোর দিকে ফোকাস করতে, আরও জীবনে এগিয়ে চলতে, সম্পর্কটাকে নতুন করে রিনিউ করতে। উনি ওনার ভুলটা বুঝতে পেরেছেন। উনি যে আপনাকে স্টেবিলিটি দেননি, কথার মাধ্যমে এফেক্ট করেছেন, সেইটা থেকে কেটে উনি বেরোতে চাইছেন। উনি ডিভোর্স চাইছেন না, উনি সেপারেশন চাইছেন না, উনি ব্রেকআপস চাইছেন না, উনি এগিয়ে নিয়ে যেতে চাইছেন। তো মেনলি এই ব্লেসিংসটাই আপনার কাছে আসছে। ওনার মধ্যে যে পজটা ছিল সেখানে মানে ভালোবাসাটা উনি ফিল করতে পারছিলেন না, উনি নিজের কথা, নিজের মনের কথা বুঝতে পারছিলেন না, সেখানে ফাদার অফ কাপস এসছে, মানে কিং অফ কাপস এসছে। উনি এবার নিজের ইমোশনটাকে ফিল করতে পারছেন, আর সেই জন্য আপনাকেও সেই ভালোবাসাটা প্রকাশ করতে উনি চাইছেন। আর জাস্টিসের ক্ল্যারিফিকেশানে 6 অফ ওয়ান্স এসছে, ভিক্টরি আমি দেখছি। আপনি আপনার 100% এফোর্ট দিয়েছেন, ফুল এফোর্ট দিয়েছেন, তার ফলে আপনি ভিক্টোরিয়াস পারসন হয়ে এই জায়গা থেকে বেরোচ্ছেন। মানে আপনার কোনো ফল্ট যে ছিল না সেটা সবাই এখন বুঝতে পারছে, আপনার পার্টনারেরই যে ফল্ট ছিল সেটা সবার সামনে এসেছে এবং সবাই সেটা বুঝতে পারছে। তো আপনি এই সিচুয়েশান থেকে গ্লোরিয়াস পারসন হিসেবে আপনার জয় হচ্ছে। মেনলি যেটাই আসছে সেটা আপনার ফর গুডের জন্যই আসছে। এরপরে ডিসিশন আপনার, আপনি ডিসাইড করবেন যে এই সম্পর্কে থাকবেন কি থাকবেন না, ওয়ার্ক করবেন কি করবেন না। কিন্তু ব্লেসিংস হিসেবে যেটা আসছে সেটা আপনার পরে একটা ওয়েল অ্যান্ড গুড রেজাল্ট আসছে। আপনি যেরমভাবে ওই পার্সনটিকে চেয়েছিলেন, যেরম মানুষ হয়ে আপনার সাথে থাকুক বা আসুক চেয়েছিলেন, উনি সেই রকম মানুষ এবং ততটাই ভালোবাসা নিয়ে আপনার কাছে আসছে। ওকে, তো আজকে শর্ট রিডিংই ছিল। আমি খুব কাছের এনার্জি দেখছিলাম, 1 থেকে 3 মাসের মধ্যে কি আসছে আপনার কাছে, ম্যাক্সিমাম 5 মাস। আমি 5 মাসও না, 1 থেকে 3 মাসেরই এনার্জি নিয়ে বসেছি যে কি আসছে আপনার কাছে। তো আমি দেখলাম যে আপনার জন্য এই ব্লেসিংসটা, লাভ লাইফের ব্লেসিংসটাই আসছে। যে আপনার যে পার্সন আপনাকে স্টেবিলিটি দেয়নি, তিনি একটা অফার নিয়ে আসছেন, তার মধ্যে ভালোবাসা এসেছে, কারণ উনি কার্মা ফেস করেছেন, উনি আপনাকে মিস করেছেন, উনি আপনাকে হারিয়ে কি হারিয়েছেন সেটা বুঝেছেন। তো উনি আবার আপনার কাছে রিটার্ন আসছেন, এবং সেটা ভেরি ফাস্ট এনার্জি, খুব তাড়াতাড়ি আসছেন। ফুল এনার্জি এসছে, যে কোনো দিন চলে আসতে পারেন। ম্যাক্সিমাম 1 মাসেরই এনার্জি আমি এটা পাচ্ছি, 1 থেকে 3 মাসেরই দেখছিলাম এবং সেই এনার্জিটাই পাচ্ছি। 1 মাসের মধ্যেই আমি 3 অফ ওয়ান্স এসেছিলো, তো 1 থেকে 3 মাসের মধ্যে আমি এনার্জিটা পাচ্ছি। ঠিক আছে, 1 মাসের মধ্যেই হয়তো উনি কন্ট্যাক্ট করবেন আপনার সাথে এবং আপনার কাছে আসবেন। আপনি একটু সেটা একটু খেয়াল রাখুন, নজর রাখুন। যদি ব্লক টক করে থাকেন তো কোনোভাবে কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করছে সেটা দেখুন। আনব্লক চাইলেও করতে পারেন, তবে আমি বলবো আপনাকে কিছু এক্সট্রা এফোর্ট দেওয়ার এখন দরকার নেই। উনি আসুন, তারপরে কথা বলুন। আপনাকে এক্ষুনি কোথাও কিছু করতে হবে না। আপনি এনার্জি শুনেছেন মানে এক্ষুনি আনন্দে খুশিতে তার দিকে ছুটবেন তা না। আপনি আপনার জায়গায় চুপ করে বসে থাকুন, যার আশার হবে তিনি ঠিক এসে আপনাকে নিয়ে যাবে। যদি উনি আপনার জন্য সত্যিকারের ভালো হয়, ইউনিভার্স ওনাকে আপনার জন্য পাঠিয়ে দেবেন। আপনাকে কোথাও ছুটতে হবে না, চিন্তা করতে হবে না, ঠিক আছে। আর যদি আপনার ফল্ট হয় তখন আপনি অবশ্যই যাবেন, কিন্তু যদি ওনার ফল্ট হয়ে থাকে, উনি কোনো ভুল করে থাকেন, আপনাকে যেতে হবে না। উনিই আসবেন নিজেকে শুধরে নিয়ে। সেই টাইম গ্যাপটুকু দিন, সেই আপনাকে মিস করার সুযোগটুকু ওনাকে দিন। আপনি সব জায়গায় ছুটবেন না। ওকে, তো ঠিক আছে, এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, শুধু দেখে চলে যাবেন না। আমার নতুন চ্যানেল, আমাকে গ্রো হতে হেল্প করবেন। আর লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনি আমার ভিডিও দেখছেন, আপনার ভালো লাগছে। ওনাদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ইউনিভার্সের ব্লেসিং আমার মাধ্যমে পেয়ে থাকেন। আর হ্যাঁ, আমার ভিডিওস দেখবেন, নতুন নতুন টপিক থাকলে সাজেস্ট করবেন, যেগুলোতে আমি ভিডিও বানাতে পারবো। আর সাবস্ক্রাইব করবেন। খুশি থাকুন, সকলকে খুশি রাখুন। আবার দেখা হবে, ধন্যবাদ। ওকে, তো পাইল 2।
দেখে নেব আপনার পার্সন, না সরি, আগেরটা তো পার্সন রিডিং হয়ে গেছিলো, লাভ রিডিং, তাই জন্য। কিন্তু আমি দেখছিলাম যে আপনার জন্য কি ব্লেসিংস আসছে, আগামীতে কি ব্লেসিংস আসছে। আগামী বলতে 1 থেকে 3 মাসের এনার্জি আমি দেখছি, খুব ম্যাক্সিমাম হলে 5 মাস, তাও আমি দেখছি না, 1 থেকে 3 মাসের এনার্জি মেনলি দেখছি। তো পাইল 2 এর 1 থেকে 5 মাস ম্যাক্সিমাম এনার্জিতে কি আসছে, পাইল 2 এর জন্য 1 থেকে 3 মাসের মধ্যে কি আসছে। ও বাবা, নিজেকে কোথায় পজ করে রেখেছেন, নিজেকে কোথা থেকে গুটিয়ে রেখেছেন, কেন কেন আপনার কি ড্রিমস আছে যেগুলো কাউকে বলতে চাইছেন না বা বলতে পারছেন না। অনেক কিছু তো করতে চাইছেন, কোনটা বলতে পারছেন না। বিদেশ যাওয়ার ইচ্ছা আছে, পড়াশোনার জন্য, চাকরির জন্য, হায়ার স্টাডিজের কিছু ব্যাপার আছে, বা কাউকে ভালো লাগে বলতে পারছেন না, কেউ মেনে নেবে না। আপনি প্রচন্ড অ্যাটাচ আউটকামের সাথে, একটু অ্যাটাচমেন্ট ছাড়ুন, এত অ্যাটাচ থাকলে তো পাবেন না, ওই জন্যই মনটা খারাপ করছে না। আপনি একদম নিজের মধ্যে গুটিয়ে ফেলেছেন নিজেকে, মানে আপনার এমন একটা ড্রিমস আছে যেটা আপনি খোলা চোখেও দেখছেন, বন্ধ চোখেও দেখছেন, যে ড্রিমটা আপনাকে ঘুমোতেই দিচ্ছে না। আপনি কিছু একটা করতে চান, যেটা মানে করে উঠতে যতদিন না পারছেন ততদিন যেন জীবনটায় শান্তি পাচ্ছেন না। যে যতই যাই আপনাকে দিক না কেন ভালোবাসা, আপনি কিছুতে শান্তি পাচ্ছেন না সেটা যতক্ষণ না করছেন। এটা মেনলি ওয়ার্ক ফ্রন্টে বা আপনার কোনো একটা গোলস, কোনো একটা ড্রিমসের ব্যাপারেই আমি রিডিংটা দেখছি, যে কিছু একটা করতে চান আপনি জীবনে, যেটা মনে হচ্ছে কেউ আপনাকে সাপোর্ট করবে না, সেটা একটা হিউজ বড় কিছু। রাহু এনার্জিস প্রবল আছে, আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হতে চান বা ট্যারো রিডিংই করতে চান, বা কিছু একটা হয়তো সোশ্যাল মিডিয়াতেই, অনলাইনে হয়তো কিছু করতে চাইছেন, কিন্তু যেটা থেকে সাপোর্ট পাবেন বলে আপনি নিজের উপর ভরসা পাচ্ছেন না, মানে কেউ সাপোর্ট করবে বলে আপনি ভরসা পাচ্ছেন না। আপনি জানেন আপনি কেপেবল, কিন্তু আপনি সাহস পাচ্ছেন না সেই জায়গাটাতে এগোনোর জন্য। ইউনিভার্স তো আপনাকে সাইন দিচ্ছে যে হ্যাঁ আপনি পারবেন। ইউনিভার্সের সাথে কো-ক্রিয়েট করুন, ভগবানকে সেই ড্রিমটা জানান, ইউনিভার্সকে জানান, তারাই আপনাকে সাপোর্ট করবে। আপনাকে ভাবতে হবে না টাকা পয়সা কোত্থেকে আসবে। হয়তো বিদেশ যেতে চাইছেন, টাকা পয়সা নেই, তো সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, সেটা ঠিক জোগাড় হয়ে যাবে। সেটা আপনাকে বুঝতে হবে, ভাবতে হবে যে কোন উপায়ে গেলে আপনি পেতে পারেন, এবং কেউ যদি সাপোর্ট না করে আপনি নিজে নিজেকে সাপোর্ট করুন। আমরা ভাবি যে আমাদের অনেক সাপোর্ট দরকার, কিন্তু না, শুরু তো করুন স্টেপটা, পরের স্টেপগুলো আপনি জীবনে চলে আসবে। সেগুলো আপনি হয়তো দূরেরটা দেখতে পাচ্ছেন না, আপনি কাছেরটা দেখুন, কাছেরটা দেখলেই হবে। হয়তো আপনার ড্রিমস আপনি কয়েকজনকে বলেওছেন, কাছের লোক, তারা তো একদমই না করছে, তারা বলছে না আমাদের ফ্যামিলিতে তো এইগুলো, এত বড় স্বপ্ন কেউ কোনোদিন দেখেনি, আমরা কি করে পারবো, আমাদের টাকা পয়সাও নেই, কি করে ড্রিম পূরণ হবে, হয়তো বলছে। কিন্তু এত আপনাকে ভাবতে হবে না, পরবর্তীটা ভগবান ঠিক করে দেবেন। আপনি শুরু তো করুন, স্টেপটা নিন। আপনি তো স্টেপই নিচ্ছেন না, বসেই আছেন চুপ করে, শুধু মনে মনে ভাবছেন, মাথায় ভাবছেন যে আমি এই চাই, ওই চাই, সেই চাই। ড্রিমটা আপনার মধ্যে আসছে, বীজটা ভগবান বপন করেছেন, কারণ আপনি কেপেবল তার জন্য। ভগবান সার দেখকে সার দাঁড়িয়ে দিতে, তো আপনি পারবেন বলেই আপনার মাথায় জিনিসটা আসছে বারবার, আপনার এই ড্রিমটা এসছে। যে সে সবাই তো আপনার মতো সেম জিনিস চাইছে না বা ভাবছেও না, ম্যানিফেস্টও করছে না। তো কেন নিজেকে দুঃখী বানিয়ে রেখেছেন, কেন আপনি চিট করছেন, নিজেকেই আপনি নিজে চিট করছেন। মানে আপনি দেখাচ্ছেন আপনি খুশি আছেন, জীবনে যা পেয়েছেন, ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ড নিয়ে, সব কিছু নিয়ে আপনি খুশি, কিন্তু না, আদৌ আপনি খুশি নন, আপনি এটা দেখাচ্ছেন খুশি। ডানা মেলে উঠতে হবে, আপনি ডানা গুটিয়ে রেখেছেন, আপনার ড্রিমস অনেক বড়, চাহিদা, স্বপ্ন, ইচ্ছা অনেক বড়, কিন্তু আপনার সাহসটা নেই করার। তো সাহসটুকু জাগাতে হবে। সাহসটা কে দেবে? একমাত্র ঈশ্বর দেবেন, একমাত্র ইউনিভার্স দেবেন, উনি ছাড়া কেউ সাহস দিতে পারবে না। নিজের মধ্যে আত্মকারক, আমাদের সোলের কারক হচ্ছে কিন্তু সান। সেই সান এনার্জি, সোর্স এনার্জি, পাওয়ারটাকে জাগাতে হবে। ওকে, ইউনিভার্সের সাথে কো-ক্রিয়েট করতে হবে।
বলে না সিদ্ধার্থ সে চাহোগে তো মিল হি জায়গা, তো সেটা চাইতে হবে আপনাকে। আপনি নিজেকে যখন চিট করছেন তখন সেটা পাবে না। আপনার ড্রিমসের সাথে আপনার ফোকাস থাকতেই হবে, আপনার গোলের সাথে আপনাকে লয়াল থাকতে হবে যে লাইফে যা হয়ে যাক এটা আমাকে অ্যাচিভ করতেই হবে। ভালোবাসার জিনিসের উপরে ওয়ার্ক করুন। অ্যাটাচ বড্ড বেশি আপনি আউটকামের সাথে, যে আমি নিজেকে এই স্টেজে একটা স্টার হিসেবে দেখছি, আমি অ্যাওয়ার্ড নিচ্ছি, কিন্তু সেই অ্যাওয়ার্ডটা নিতে গেলে কোথাও থেকে তো আপনাকে স্টেপ ইন করতে হবে সেই স্টেজটাতে। কোথাও পৌঁছাতে গেলে কোথাও থেকে বেরোতে হবে। আপনি যদি 3 অফ পেন্টাকেলসে 3 টাকায় খুশি হয়ে যান, আপনি জীবনে কোনোদিন 6 টাকা আর্ন করতে পারবেন না, যতই আপনি ক্যাপেবল হন না কেন। আপনি 6 টাকা পাওয়ার যোগ্য, সেটা ইউনিভার্স বলছে, আপনি নিজেও জানেন, কিন্তু আপনি ভাবছেন না 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 ওখানে কি পৌঁছাতে পারবো, এই যে আউটকাম যে পারবো, যদি না পৌঁছায় কি হবে, তাহলে তো এই 3 টাকাটাও হাত থেকে চলে যাবে, সবাই ছিছি করবে। এইখানটাতেই প্রবলেমটা হচ্ছে। আপনি স্টেপিং তো করুন, শুরু তো করুন, জার্নিটা স্টার্ট তো করুন, তারপরে তো বুঝবেন। হ্যাঁ, জার্নিতে তো হার্ডেলস আসবেই, আমি বলছি না যে কোনো কিছুই খুব সহজ হবে, আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে না। জাস্ট পোর্টফোলিও বানাবেন, অ্যাপ্লাই করবেন, স্টেজে পৌঁছে যাবেন, তা তো কোনোদিনও হয় না। আপনাকে তো ওয়ার্ক করতেই হবে, হার্ড ওয়ার্ক তো আপনাকে করতেই হবে, কিন্তু হার্ড ওয়ার্ক করতে সেখানে কষ্ট হবে না, কারণ আপনি সেই জিনিসটাকে ভালোবাসেন, ভালোবেসে ওয়ার্ক আপনার এফোর্টটাকে পুট করছেন ওই জিনিসটাতে, ওই আউটকামটা পাওয়ার জন্য। তো সেখানে আপনার না কষ্ট ফিল হবে না নিজের মধ্যে। আপনার পছন্দের কাজেই যেহেতু আপনি পুট করবেন এফোর্টটা, আপনার কষ্ট লাগবে। ফাইনাল আউটকামের সাথে বেশি অ্যাটাচমেন্ট রাখবেন না, সেটা ইউনিভার্সে আপনার ইচ্ছাটাকে ছেড়ে দিন, ম্যানিফেস্ট এমনি হয়ে যাবে। আপনি প্রথম স্টেপটা নিন, ফার্স্ট ফুড স্টেপ যেটা, সেটা করুন। আপনি অ্যাপ্লাই করুন যে জবটা চান, যেখানে পড়তে চান, টেস্টে যে পৌঁছাতে চান, যা করতে চান, ফার্স্ট স্টেপটা নিন। কোথা থেকে কীভাবে কী হয়ে যাবে সেই প্ল্যানিং ভগবান করে দেবেন, আপনাকে ভাবতে হবে না। আপনি যদি আপনার গোলে লয়াল থাকেন না, আপনার এফোর্ট যদি পিওর থাকে, ইচ্ছে যদি পিওর থাকে, উনি উপরওয়ালাই আপনাকে হেল্প করবেন, আর কেউ করুক না। আমার নিজের লাইফ দিয়ে বলছি, এবং আমার কেন, বড় বড় সব মানুষেরই যা স্টোরি শুনবেন টেডেক্সে বা যেখানেই হোক, যারাই কিছু অ্যাচিভ করেছেন তারা ফার্স্ট স্টেপটা ছোটো থেকে শুরু করেছেন, তারপরে শিখেছেন, কিন্তু ছোটো থেকে শুরু করলেও গোলে ওনারা ফোকাস থেকেছেন। দরকার হয় ফ্যামিলি লাইফও তাদের নেই অনেক মানুষের, কিন্তু গোল ওরিয়েন্টেড যে মানুষরা, যারা খোলা চোখেও ঘুমাতে পারেন না, বন্ধ চোখেও ঘুমাতে পারেন না, কিছু করতে চান জীবনে, সোশ্যাল ওয়ার্ক হোক বা নিজের জন্য, ফ্যামিলির জন্য হোক, কারুর লাভারদের জন্য হোক, কারুর জন্যই হোক, তাদেরকে এই ড্রিম ঘুমাতে দেয় না। তো আপনিও ঘুমাতে পারবেন না এটা ফুলফিল না করে, বুঝতে পারছি আপনার সিচুয়েশান দেখে। তো আপনি শুরু করুন কাজটা, যাতে ঘুমানোর জায়গাটাতে অ্যাটলিস্ট পৌঁছান। আজ থেকে 3 বছর পরে হলেও, আমি তো 3 মাসের রিডিং দেখছিলাম, 3 বছর এসছে। আপনার ড্রিম বড়, টাইম বেশি লাগবে, তাতে কোনো অসুবিধা নেই। কেউ বুড়ো হয়ে যাবে না, কেউ বুড়ি হয়ে যাবে না, সবার জন্য একটা টাইম লাইন সবার লাইফে সেট করা আছে, সেই টাইম লাইনে ঠিক ডেস্টিনিতে পৌঁছে যাবে। সবার টাইম লাইন আর্থে সেম চলে না, ওকে? তো হ্যাঁ, এফোর্ট দেওয়া শুরু করুন, আউটকামের সাথে বেশি অ্যাটাচ হবেন না, খুশি খুশি কাজ করা শুরু করুন, যেটা ভালোবাসেন খুশি খুশি শুরু করুন, দেখবেন আপনি ঠিক আপনার রেজাল্টকে ম্যানিফেস্ট করছেন। মাঝে কিছু সময় আসবে যখন মনে হবে যে আমি যতটা চেয়েছিলাম ততটা পাচ্ছি না, তখন আরেকটু এফোর্ট দেবেন। একবারেই তো পুরোটা হাতে চলে আসে না, এফোর্ট দিতে হয়, নিজেকে আরও খুশি মেজে ঝাঁ চকচকে করতে হয়, তৈরি করতে হয় সেই ফাইনাল আউটকামটা পাওয়ার জন্য। ফাইনাল আউটকামে অ্যাটাচ থাকবে না, নিজেকে তৈরি করুন, আরও ভালোবাসা দিন আপনার কাজে, এফোর্ট দিন, এফোর্টটা পুট করুন, অ্যাকশান নিন, ঠিক আপনি গোলে পৌঁছাবেন। ঠিক আছে, আর একটু দেখবো পাইল 2 এর জন্য আর যদি কিছু আসে। শুধু নিজেকে লুকিয়ে গুটিয়ে নিজের ওপরেই চিট করছেন, হবে না করে, হবে, নিশ্চয়ই হবে। একদম অ্যাকশন স্টার্ট করুন, আপনি অ্যাক্ট করুন, ভালোবেসে অ্যাক্ট করুন, আপনি রেজাল্ট পাবেনই। যেটা আপনি ভালোবাসেন, ভালোবাসা দিয়ে কাজ করলে রেজাল্ট পাবেনই। একদম এইটা বারবার আসছে, আউটকামের সাথে অ্যাটাচড হবেন না। আর যখনই আপনি একটু, হ্যাঁ আরেকটা যেটা এসছে, যেটা হচ্ছে আপনি যখনই একটু
অ্যাচিভমেন্টের স্বাদ পাবেন, অ্যাচিভমেন্টের মুখ দেখবেন। কিছুই যখন অ্যাচিভ করবেন লাইফে, সেখানে ইগো আনবেন না মনের মধ্যে। ইগো আনলেই কিন্তু সেটা আবার ধসে যাবে। হ্যাঁ, আপনি সবসময় এটা ফোকাস রাখবেন, আপনাকে আরও উপরে উঠতে হবে, আরও পাহাড় চড়তে হবে, আরও আপে নিজেকে নিয়ে যেতে হবে, একদম পাহাড়ের মাথায় নিজেকে দাঁড় করাতে হবে, যেখানে সবাই আপনাকে মাথা তুলে দেখতে পারবে। সেটাই তো ড্রিম আপনার, সবাই আপনাকে রেসপেক্ট করবে, ওপরে পৌঁছাবেন। আপনার স্বপ্ন তো অনেক বড়, আপনি তো অনেক কিছু অ্যাচিভ করতে চান। সবাই কিন্তু চায় না, অনেকে 9 to 5 জবে, ফ্যামিলিতে হ্যাপি লাইফে সেটেল হয়ে যায়, সংসার সন্তান নিয়ে, বাবা মা নিয়ে। নিজেকে একটা সরকারি চাকরি বা একটা বেসরকারি ভালো মাইনের চাকরিতে দেখে খুশি হয়, কিন্তু আপনার ড্রিমস তো টোটালি আলাদা। 9 to 5 জব নয়, আপনি নিজেকে শিখরে নিয়ে যেতে চাইছেন পাহাড়ে। তো এই ফুড স্টেপগুলো আস্তে আস্তে যখন উঠবেন, নিজের মধ্যে ইগো আনবেন না, নিজেকে খুব বড় বেশি ক্যাপেবল হয়ে গেছি, এরা তো আমাকে ছোট চোখে দেখতো, আমি তো নিজেকে উপরে নিয়ে যেতে পারছি ভেবে কাউকে ছোট করবেন না। তারা নিজেরা অত উপরে পৌঁছাতে পারেননি বলে ওনারা একটু ভয় পেয়েছেন, কিন্তু আপনাকে কেউ ছোট করেনি এবং আপনিও কাউকে ছোট করবেন না। ওকে, ইন্ডিপেন্ডেন্ট থাকুন না। কেউ যদি আপনাকে সাপোর্ট নাও করে, আপনি নিজেকে সাপোর্ট করুন। কেউ আপনার ড্রিমটা বুঝতে পারছে না, কারণ ওটা আপনি কাউকে খুলে বলেননি, ওটা আপনার চোখে রয়েছে, আপনার অন্তর মনে রয়েছে। নিজেকে নেগেটিভিটি থেকে গার্ড করুন, নেগেটিভ মানুষদেরকে সাইড করুন। যদি ফ্যামিলি মেম্বার হয় তাদেরকে সাইড করবেন না, তাদেরকে অত খুলে বলারও দরকার নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমাদের কথা শুনছি, আমি করছি, কাজ করছি, এটুকু বলুন, যাতে তাদের হার্ট ব্রেক না হয়ে যায় আপনার কথার মাধ্যমে। খুব বেশি ডিফেন্সিভ হয়ে যাবেন না, ঠিক আছে? আপনি জানেন আপনি কী চান, কীভাবে ওয়ার্ক করতে হবে, একটা ভিশন বোর্ড, একটা প্ল্যানিং ব্লু প্রিন্ট আপনি তৈরি করুন। সবার সাথে শেয়ার না করলেও হবে। অনেক সময় ফ্যামিলিকেও সব কিছু বলার দরকার পড়ে না, আপনার অ্যাচিভমেন্টাই আপনার কথা হয়ে দাঁড়াবে একটা সময়, যখন আপনি অ্যাচিভ করবেন। তখনই সবাই বলবে, বাবা এটা কী করে করলো, এটা কী করে করলি। ওই খুশি, ওই সারপ্রাইজটাই দিন সবাইকে। সবার আগে সবার ভ্যালিডেশন নেওয়ার দরকার নেই, যে আমি কি পারবো, ভ্যালিডেশন কারোর দরকার নেই। আপনি জানেন তো আপনি পারবেন, ওটুকুই যথেষ্ট। সবাই কিন্তু আপনি নন, আপনার ড্রিম সবার চোখে নেই, সবার মনে নেই, তাই জন্য সবার থেকে ভ্যালিডেশন নিতে যাবেন না। আপনি পারবেন কিনা নিজের উপর ভরসা আপনি নিজেই করুন, আপনি অবশ্যই পারবেন। ভগবান যখন ড্রিম আপনাকে দিয়েছে, আপনি অবশ্যই পারবেন অ্যাচিভ করতে। সেটার জন্য ফুল স্টেপটা স্টার্ট করুন। নিজেকে চিট করবেন না, নিজেকে খুশি রাখার জন্য নিজেকে চিট করবেন না। এটা তো কিছু মানুষের জন্য ছিল, ম্যাক্সিমাম মানুষের জন্যই। আর কিছু মানুষের জন্য, যদি কোনো মানুষকে আপনার পছন্দ হয়ে থাকে, যেটা মনে হচ্ছে যে আপনি কেপেবল নন তাকে পাওয়ার জন্য, বা আপনার ফ্যামিলি মানবে না, তার ফ্যামিলি মানবে না আপনাকে, আপনি তার যোগ্য নন, সে আপনাকে মানবে না যদি প্রপোজ করতে যান, যদি এরকম কিছু হয়ে থাকে না, মনের কথাটা বলুন। আপনিও কেপেবল, আপনি নিজেকে অযোগ্য ভাববেন না। কোনো মানুষকে যদি আপনি পেডিস্টলে তুলে রাখেন, ভাবেন যে তিনি মানবেন না, তিনি আপনার থেকে অনেক হাই, বলে তো দেখুন। যদি না মানবে, কি আর হারিয়ে যাবে? এমনিতেও তো যদি না কোনোদিন বলতে পারেন, সেই মানুষটি আপনার থাকবেই না। তাহলে যদি বলার পরও হারিয়ে যায়, অন্তত এইটুকু স্যাটিসফ্যাকশন থাকবে যে আমি এফোর্ট দিয়েছিলাম আমার দিক থেকে 100%, তারপর হয়নি, ভগবান চাইনি, তাই বলে তো দিন মনের কথাটা। লজ্জা, ছোট হয়ে যাওয়ার কিচ্ছু ব্যাপার নেই এখানে। মনের কথা বলাতে কোনো অসুবিধা নেই। নিজে না পারেন কারোর মাধ্যমে ইশারায় ইঙ্গিতে বোঝান, যদি হয়ে যায় সম্পর্কটা, তাহলে তো ভালোই। সান কার্ড এসছে, সম্পর্কটা হতেই পারে, কোনো অসুবিধা নেই। ইয়েস তো আছেই, আমি দেখেছি। বলে দিন মন খুলে, এত ভাববেন না, আউটকামের সাথে ভাববেন না, আউটকামের সাথে অ্যাটাচ থাকবেন না। যদি হওয়ার থাকে নিশ্চয়ই হবে, এবং হওয়ার আছে, সেটাই আমি দেখে আপনাকে বললাম লাস্টে, ঠিক আছে? প্রথমে ড্রিমের মেসেজ দিয়েছিলাম, এবং তারপরে যেহেতু 2 of Cups এসেছিল সোলমেট, তো আছে সেই এনার্জিটা, ওই জন্যই বললাম, বলে দিন খুশি খুশি, ঠিক আছে? আচ্ছা, এই ছিল রিডিং। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শুধু দেখে চলে যাবেন না। আমার নতুন চ্যানেল, আমাকে সাপোর্ট করবেন গ্রো হতে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে আমার মাধ্যমে ইউনিভার্সের ব্লেসিং তারাও পান, এবং আমার ভিডিও দেখবেন, খুশি থাকবেন, সকলকে খুশি রাখবেন। আবার দেখা হবে, ধন্যবাদ।